নমস্কার, আমি সৃজা। আমরা জানি শহর কলকাতার বুকে একটা ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটে গেছে গতকাল। সাউথ ক্যালকাটা ল কলেজের একজন ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মনোজিৎ মিশ্র সহ আরও দুজন, এবং এই ঘটনায় গোটা শহর কলকাতা জুড়ে আন্দোলনে নেমেছে বামেরা। গতকাল আমরা জানি এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেখানে সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছয় তারা মিছিল করে, এবং সেখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে পোস্টার ছিল সেটাকে ছিঁড়ে ফেলা হয়, যার কারণের জন্য মমতা ব্যানার্জির দলদাস পুলিশ বামপন্থী কর্মীদের এক রাতের জন্য পুলিশ লকআপে রাখে, যদিও এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বামপন্থী রাজনীতিতে এগুলো নতুন কিছু বিষয় নয়, তাই এগুলো নিয়ে নতুন করে আলোচনার কিছু নয়। বামপন্থীরা আন্দোলন করবে এবং তার ফলে তারা জেলে যাবে, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, তাই এগুলো কোনো আলোড়ন সৃষ্টি করার মতন ঘটনা নয়। কিন্তু এই শহরের বুকে আলোড়ন সৃষ্টি করার মতন একটা ঘটনা ঘটছে, আর সেটা নিয়েই আমরা এই মুহূর্তে কথা বলবো। সেটা হচ্ছে যে বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা নাকি একটা 3 সদস্যের কমিটি গঠন করছে যারা এ রাজ্যে আসবে, এবং এ রাজ্যে এসে তারা কি করবে? তারা রেপ ভিকটিমের সঙ্গে কথা বলবে, কথা বলে তারা বিষয়টা জানতে চাইবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কথা এই কারণের জন্য, কারণ দলটার নাম বিজেপি। এমনিতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির নেতৃত্বের এগুলো করারই কথা, খুব স্বাভাবিক ছিল বিষয়টা, কিন্তু দলটা যেহেতু বিজেপি তাই বিষয়টা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায়। কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে ওদের দলের আরএসএস এর সঙ্গে সরাসরি যুক্ত এবং পদ্মশ্রী পাওয়া কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলা রীতিমতন ধর্ষণের অভিযোগ করেছেন, এবং জোর করে তাকে গর্ভপাত করানো হয়েছিল চাকরি দেওয়ার কথা বলে, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এরকম কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যা নিয়ে এই মুহূর্তে চলছে, কেস চলছে। আমাদের জানা নেই সেটা কোন দিকে যাবে বা কোথায় গিয়ে পৌঁছবে। কার্তিক মহারাজের কথা নয়, বাদ দিলাম, সেটা এখনো পর্যন্ত যেহেতু আইনের অধীনে রয়েছে তাই এটা নিয়ে বিশেষ আলোচনা করার প্রয়োজন নেই, যদিও মহিলার অভিযোগকে আমরা সত্য বলে মনে করতে পারি, কারণ আমাদের বাকি এভিডেন্সগুলো অনেক বেশি পরিমাণে রয়েছে বিজেপির বিরুদ্ধে। কিরকম এভিডেন্স? প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনা শহর কলকাতার বুকে ঘটেছে সেটা হচ্ছে একটা ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে ঘটেছে এরকম একটা গণধর্ষণের ঘটনা। গণধর্ষণ নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত খারাপ, নিন্দনীয়, নোংরা, অশালীন একটা ঘটনা, কিন্তু সেটা যখন একটা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটে তখন সেই ঘটনার গুরুত্ব বা ভয়াবহতা আরো অনেক বেশি গুণ বেড়ে যায়, কারণ আমরা কলেজটাকে, কলেজ ক্যাম্পাসকে সব সময় একটা নিরাপদ জায়গা বলে মনে করি। আমরা সেখানে পড়াশোনা করতে যাই আমাদের ভবিষ্যৎ তৈরির জন্য। সেখানে গিয়ে যদি একজন মহিলা এভাবে গণধর্ষণের শিকার হন, তাহলে বুঝতে হবে যে সেই রাজ্যের বা সেই শহরের কলেজ ক্যাম্পাসও যদি নিরাপদ না থাকে, তাহলে বোধহয় কোনো জায়গায়, গোটা শহরের কোনো জায়গাতেই আর নিরাপত্তা অন্তত মহিলাদের জন্য নেই। কিন্তু কলেজ ক্যাম্পাসে এই গণধর্ষণের ঘটনা নিয়ে কলকাতা শহরে তো অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু তার আগে আমরা একটা অন্য ঘটনার দিকে একটুখানি নজর দেবো। সেটা হচ্ছে 1 জানুয়ারি 2024 বিএইচইউ ক্যাম্পাসে বিজেপির আইটি সেলের কর্মীরা একজন 20 বছরের স্টুডেন্টকে গণধর্ষণ করে, এবং এই বিএইচইউ মানে আপনারা বুঝতেই পারছেন যে বারাণসীর ইউনিভার্সিটি। এই বারাণসী হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনস্টিটিউয়েন্সি, এবং সেই কনস্টিটিউয়েন্সিতে মানে প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে ইউনিভার্সিটিতে একজন 20 বছরের মহিলাকে গণধর্ষণ করার পর বিজেপি আইটি সেলের 3 জন কর্মী যখন গ্রেফতার হয়, তারপর তাকে ছাড়িয়ে নিয়ে আসে বিজেপি কর্মীরা, এবং তারপর তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়। এই যে ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা, ভয়াবহ ঘটনা যেটা কলকাতা শহরে ঘটেছে, সেই ঘটনা কিন্তু গত বছরই ঘটে গেছে প্রধানমন্ত্রীর নিজের কনস্টিটিউয়েন্সিতে। তখন কিন্তু বিজেপি এটার প্রতিবাদ করেনি, বরং সেই সমস্ত ধর্ষকদের মালা দিয়ে বরণ করেছে। আর আজকে তারা শহর কলকাতায় এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, আর সেই কারণের জন্য প্রশ্ন উঠছে যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার নৈতিক অধিকার কতটা রয়েছে বিজেপির। এটা গেল একটা ঘটনার কথা। এছাড়া আমরা যদি একটুখানি বিজেপির দলটা নিয়ে কথা বলি, সেখানকার কর্মী, সমর্থক, সাংসদ, বিধায়কদের নিয়ে কথা বলি, তাহলে দেখব যে মোটামুটিভাবে বিজেপি যারা করে তারা মোটামুটিভাবে 80% লোকজনই ধর্ষক। মোটামুটিভাবে ধর্ষকদের নিয়েই বিজেপি দলটা চালায়।
কিরকম? আমরা দেখেছি ব্রিজভূষণ শরণ সিংকে, আমরা দেখেছি কুলদীপ সেঙ্গারকে, কত নাম বলবো। কদিন আগে আমরা দেখেছি ওই মনোহর লাল খাট্টারকে। আমি মানছি সেটা অবশ্যই ধর্ষণ ছিল না, কিন্তু হাইওয়েতে যে ঘটনা তিনি ঘটিয়েছেন সেটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। আর বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নাকি ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক বলে নিজেদেরকে জাহির করে, কিন্তু তারপরে এই ঘটনাটার কোনো প্রতিবাদ দেখেছেন বিজেপির তরফ থেকে? আমরা দেখেছি কিভাবে রাম রহিম ধর্ষণের অভিযুক্ত তো বটেই, তার সঙ্গে খুনের অভিযোগে অভিযুক্ত, তাকে পেরোলে মুক্তি দিচ্ছে বিজেপি, মুক্তি দিয়ে তাকে ভোট প্রচার করছে, কারণ রাম রহিমের নাকি একটা ফ্যান বেস রয়েছে। যদি রাম রহিম প্রচার করে তাহলে বিজেপি সেই ভোটটা পাবে। মানে শুধুমাত্র ভোটের জন্য একজন ধর্ষক এবং খুনিকে মুক্তি দিয়ে, প্যারোলে মুক্তি দিয়ে ভোট প্রচার করাচ্ছে। আমরা দেখেছি আসারাম বাপুর কথা, আমরা মাত্র কয়েকদিন আগে বিজেপি নেত্রীকে দেখেছি যে তার নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে উনি তার বন্ধুদের দিয়ে ধর্ষণ করান। কত বলবো, মানে আমরা যদি এখন বিজেপি বা আরএসএস এর এই ধর্ষণের খতিয়ান বলতে শুরু করি তাহলে কয়েক দিন লেগে যাবে, একদিনে তো বিষয়টা শেষ হবে না, এটা কয়েক দিনের ব্যাপার। আর এই বিষয়গুলো এত নোংরা, এত অশালীন, এত অশ্লীল একটা বিষয় যে এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলতে মনও চায় না। শুধুমাত্র এটুকুই বলবো যে বিজেপি আজকে শহর কলকাতায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, মিছিল করছে, ব্যারিকেড ভাঙছে, সব কিছু করছে। কিন্তু বিজেপির কি এইটা করার, মানে এই মিছিল করার বা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার নৈতিক অধিকার রয়েছে? আমরা জানি সাংবিধানিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার যে কোনো মানুষের যে কোনো জায়গায় যে কোনো কিছুতে প্রতিবাদ করার থাকে, কিন্তু নৈতিক অধিকার কতটা রয়েছে বিজেপির সেই প্রশ্ন থেকেই যায়। কারণ আমরা জানি বিজেপি মানে সবসময় মহিলা বিদ্বেষ। আমরা জানি বিজেপি সংবিধানের ঊর্ধ্বে মনুসংহিতাকে বা মনুস্মৃতিকে বিশ্বাস করে, যে মনুস্মৃতি মহিলাদেরকে সবসময় শূদ্র জনি বলেছে, অর্থাৎ মহিলাদের কোনো নৈতিক অধিকার থাকবে না, মহিলাদের কোনো নৈতিক কথা বলার কোনো জায়গা থাকবে না, কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, মহিলারা শুধুমাত্র সন্তান উৎপাদনের মেশিন হিসেবে কাজ করা হবে। এবং সেটা ওরা এতটাই বিশ্বাস করে যে আরএসএস 100 বছর হয়ে গেছে, একটা 100 বছরের পুরনো সংগঠন, তারপরেও সেই আরএসএস এর মূল যে সংগঠন রয়েছে সেখানে মহিলাদের জায়গা দেওয়া হয় না। হ্যাঁ, ওরা একটা আলাদা করে মহিলাদের জন্য কিছু একটা সংগঠন খুলেছে, তার নামও আমরা মনে রাখতে পারি না, বিষয়টা এতটাই অপ্রাসঙ্গিক লোক দেখানো। যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের এরকম উজ্জ্বল উপস্থিতি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি একটা ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন আলাদা করে শুধুমাত্র মহিলাদের প্রাধান্য দেওয়ার জন্য, সেখানে আরএসএস এখনো পর্যন্ত নিজেদের সংগঠনে মহিলাদের এন্ট্রি দেয় না, ঢুকতেই পর্যন্ত দেয় না। তো এরকম একটা মহিলা বিদ্বেষী দল যারা নিজেদের দলের নেতৃত্বকে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে গেছে, ব্রিজভূষণ শরণ সিং থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার থেকে শুরু করে অসংখ্য এরকম নাম উঠে আসবে, তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা তো ছেড়ে দিন, তাদেরকে যদি পুলিশ ধরে অ্যারেস্ট করে, তাদেরকে যখন ছাড়া হয় তখন তাদেরকে মালা দিয়ে বরণ করে বিজেপি। তো এরকম একটা রাজনৈতিক দল, তারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা ধর্ষণের বিরুদ্ধে কমিটি গঠন করছে, সেইটা নৈতিকভাবে বিজেপির কতটা অধিকার রয়েছে সেটা বোঝার বা সেটা নিয়ে ভাবার সময় এসেছে, এবং সেই ভাবনার দায়িত্ব একেবারেই আপনাদের।